প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। একটা কিচেন একটা গৃহিণীর প্রথম প্রায়োরিটি লিস্টে থাকে। একটা ক্লায়েন্ট যখন বিল্ডিং তৈরি করবেন, তখন ওই বিল্ডিংয়ের যিনি মালিক অর্থাৎ ক্লায়েন্টের ওয়াইফ, ওনার সর্বোচ্চ প্রায়োরিটি থাকে কিচেনটা যাতে একটু গোছানো এবং আধুনিক মডেলের হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন, বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বিল্ডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কিচেনের বিস্তারিত কোন জায়গায় কী রয়েছে এবং কিভাবে কি করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি মোটামুটি ফিনিশিং পর্যায়ে আছে। ইনশাল্লাহ এই বিল্ডিং সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে থাকবে। এখানে আজকে আমরা মূলত আমাদের টপিক হচ্ছে কিচেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত ইন্টেরিয়র ডিজাইন করা হবে। আমরা কিন্তু স্ল্যাবের মধ্যে মার্বেল ইউজ না করে টাইলস ইউজ করেছি। আপনার কালো কালারের যে টাইলসটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে টাইলস, কোনো গ্রানাইট অথবা মার্বেল আমরা ইউজ করে নিই। এই টাইলসটি মূলত চায়না টাইলস ছিল। এই টাইলসটি প্রতি স্কোয়ার ফিট 150 টাকা করে নিয়েছে। বাংলাদেশের যদি টাইলস লাগাতে চান, এই ধরনের টাইলস কিন্তু আপনার স্ল্যাবের মধ্যে লাগানো যায় 90 থেকে 95 টাকা স্কোয়ার ফিট নেবে। আর কিচেনের যে টাইলসটি রয়েছে এই টাইলসটি 75 থেকে 120 টাকা হলে এই ধরনের এই কোয়ালিটির টাইলস কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডেকোর আমরা করেছি। এই অংশে দুইটা বোর্ডের জায়গা রেখেছি যাতে ব্লেন্ডার এবং টুকটাক মেশিনারিজ কিচেন অ্যাক্সেসরিজ যাতে চালানো যায়। এখানে দেখতে পাচ্ছেন ক্রিম টাইপের আমরা একটা কালার ইউজ করেছি। আর এই অংশে রয়েছে জানালা এবং উপরে রয়েছে ভেন্টিলেশন। কিচেনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় গুরুত্ব রাখবেন, জানালার অংশে সবসময় সিঙ্ক রাখার চেষ্টা করবেন এবং চুলাটা একটু ভিতরে রাখার চেষ্টা করবেন। আর কিচেন হুডি ইউজ করতে পারেন। উপরে ইন্টেরিয়র ডিজাইন করা হবে, নিচে ইন্টেরিয়র ডিজাইনের বক্স করা হবে। আমরা সিস্টেম রেখেছি, ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ এই কাজটা করা হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশনের সাথে বিল্ডিংয়ের কালার কম্বিনেশন এবং কিচেনের কালার অ্যাডজাস্ট করে আমরা এই অংশটি সাজানোর চেষ্টা করেছি। কিচেনের প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর স্মুথ টাইলসের কাজ করা হয়েছে এখানে। নিচে ফ্লোর টাইলস, সচরাচর রুমের সাথে যে ফ্লোর টাইলস রয়েছে ওই ফ্লোর টাইল ইউজ করা হয়েছে এবং উপরে কিন্তু কালার ম্যাচিং করে কালারের সাথে অ্যাডজাস্ট করে আমরা টাইলস কিনেছি। এখানে এক্সিট করার জন্য মহিলাদের চলাফেরা, রান্নাঘরের সাথে কানেক্টেড করার জন্য একটা দরজা রেখেছি যাতে সহজে মহিলারা চলাফেরা করতে পারে এবং পর্দা মেনটেন করতে পারে। বিল্ডিংয়ের দুইটা দরজা রয়েছে, একটা রয়েছে মেন এন্ট্রি এবং এক্সিট রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল স্ল্যাব করেছি। এক অংশে চুলা থাকবে, এক অংশে সিঙ্ক থাকবে। অর্থাৎ চুলার অংশটা সবসময় জানালার অংশে অ্যাভয়েড করা উত্তম। এবং যদি জানলার ফাঁসে করেন ওই ক্ষেত্রে আপনি নর্মালি ধোয়া মোছাতে সুবিধা পাবেন, যা জানলার ক্ষেত্রে জানলা নষ্ট থেকে বিরত রাখতে